বন্ধুরা, আমি এই বেসন দিয়ে আজকে ঝুরি ভাজা তৈরি করব। প্রথমে এই বেসনগুলো আমি নিয়ে নিলাম, তারপরে এই চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর এর মধ্যে এই হলুদ, এই লঙ্কার গুঁড়ো, আর এই লবণ, কালো জিরে, আর একটু খাওয়ার সোঁটা। এই আর আদা রসুন এই বাটা আছে, আমি একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে নেব। বন্ধুরা, আমি ওই আদা রসুনের জলটা পরে দেবো, এটা আমি ভালো করে আগে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এবার এই গরম তেল এর মধ্যে 2 চামচ দিয়ে দেব। এই গরম তেল 2 চামচের মধ্যে দিয়ে ভালো করে ওটা ফাটিয়ে নেব। বন্ধুরা, আমি তেলটা দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে আদা রসুন বাটা এই যে জল দিয়ে আমি গুলে নিয়েছি নাকি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, খাঁটিটা আমি ফেলে দেবো, দিয়ে আমি ভালো করে এই দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা ঠিক এইভাবে ঘন করে মাখিয়ে নিয়েছি। এইভাবে খুব পাতলাও না, খুব মোটাও না। বন্ধুরা, আমি এরকম একটা জলের বোতল নিয়েছি, আর এই মুখগুলো এরকম ছিদ্র করে নিয়েছি। মুখটা এই বোতলের মধ্যে দিয়ে আমি তৈরি করব। এই বোতলের মধ্যে ভরে আমি তৈরি করব। এই দেখুন বন্ধুরা, আমি বোতলে সব ভরে নিয়েছি, আর এইটুকু আমার বেশি হয়ে গেছে। এই যে সব ভরে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
বন্ধুরা এটাও হয়ে গেছে, এটা আমি উল্টে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যখন খাবেন ইচ্ছা হবে মনে তখন বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। আর বাচ্চারা তো এগুলো খেতে খুবই ভালোবাসে, বাচ্চা বড়রাও খেতে ভালোবাসে। বন্ধুরা এটাও হয়ে গেছে আমার, আমি তুলে নিচ্ছি। এই দেখুন, আপনাদের যখন খেতে মন চাইবে তখন বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারেন ঝুরি ভাজা। এই দেখুন বন্ধুরা কতটা হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কি সুন্দর হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছে, এই দেখুন কি সুন্দর। এই বন্ধুরা আপনাদের যখন খেতে ইচ্ছা করে তখন আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। এই যে আমি ভেঙে দিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনাদের যখন খেতে ইচ্ছা করবে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা আজ আমি বাড়িতেই ঝুরি ভাজা বানালাম, কেমন হয়েছে? আপনাদের খেতে ইচ্ছা করলে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে নেবেন।